ইদানিং দেখি ফেসবুকে কিছু হুঙ্কা, দেখে নেব, নাম লেখে রাখ, সময় আসতেছে, খুব দ্রুতই ফিরব, বাড়িঘর পুড়িয়ে দিব, এ সমস্ত কথা বলে। ভাই, রাজ যারা লেখো তোমাদেরকে আমরা দেখেছি ভাই, আমিও চিনি, আমিও এলাকার সন্তান। এই মুন্সিপাড়া স্কুল থেকে 5 পর্যন্ত পড়েছি, জিটি স্কুল থেকে এসএসসি পাস করেছি, এই এলাকায় বেড়ে উঠেছি। নির্বাচন শুরু করেছি 2008 সাল থেকে। 2008 সালে সর্বপ্রথম 4675 ভোট পেয়েছিলাম, হতাশ হয়নি। 2018 সালে নির্বাচন করেছিলাম কারাগারে বসে, হতাশ হই নাই। 24 সালে দল নির্বাচন করে নাই, আমিও নির্বাচন করি নাই। 2026 সালে নির্বাচন করেছি, মানুষ আমাকে ভোট দিয়েছে। যারা ফেসবুকে লিখছেন, বুকে হাত দিবেন, বিবেকের কাছে প্রশ্ন রাখবেন। এই এলাকার মানুষ জানে কোন পার্লামেন্ট ইলেকশনে এই অঞ্চলে ভোট হয়েছে কিনা। মানুষ বড় কথা বলবেন না, মানুষ আপনাদেরকে ভোট দেয় নাই, মানুষকে আপনারা ভোট কেন্দ্রে যেতে দেন নাই। মানুষের ভোট আপনারা জোর করে কেটে একটি প্রতীকের সিল মেরে ওই বাক্সের মধ্যে ঢুকিয়েছেন। আমি চ্যালেঞ্জ করে দিলাম নির্বাচন কমিশনে, যদি মুড়ি বই থাকে, মুড়ি বই পরীক্ষা করবেন, কোন মুড়ি বইতে কোন ভোটারের সিগনেচার পাবেন না। 26 সালের 5 ফেব্রুয়ারি নির্বাচনে অনেক সুযোগ ছিল, ভোট সিল মেরে বাক্সে ঢুকানোর সুযোগ ছিল। স্পষ্ট ভাবে নির্বাচন আগে বলে দিয়েছিলাম, আমি ভোট কেটে পার্লামেন্টে যেতে চাই না, আমি ব্যালট পেপারে সিল মেরে অবৈধভাবে পার্লামেন্টে যেতে চাই না। মানুষ যদি আমাকে ভালোবেসে ভোট দেয়, পার্লামেন্টে যাব, না হয় যাব না। মনে রাখবেন, 12 ফেব্রুয়ারি নির্বাচনে এদেশের সাধারণ মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। অতএব এই সাধারণ মানুষকে সাথে নিয়ে আগামী দিনের পথ চলবো ইনশাল্লাহ। 17 বছর পদ্মা নদী পাড়ি দিয়ে এখানে এসেছি, আমাকে শুধু শুধু মধুমতি নদীর ভয় দেখিয়ে কোনো লাভ নাই। জীবন মৃত্যুর ভয় আমি করি না, ভয় একজনকে করি, সর্বশক্তিমান মহান রব্বুল আলামিন, ওনাকে ভয় করি। ওনাকে ছাড়া কাউকে ভয় করি না। যদি ভয় করতাম, আপনাদের সাথে 2008 সালে নির্বাচন করতাম না। হয়তো কি করতে পারেন, মেরে ফেলতে পারেন, মৃত্যু তো সবার আছে। আমি এখানে কথা বলছি, বক্তব্য রাখছি, এই বক্তব্য শেষ করার আগেই মহান রব্বুল আলামিন আমাকে এখান থেকে নিয়ে যেতে পারেন, এটা আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস। অতএব ওই ভয় দেখে লাভ নাই। বাড়ি পোড়াবেন, অসংখ্যবার বাড়ি ভেঙেছেন আমার, হতাশ হই নাই। অসংখ্যবার কারাগারে নিয়েছেন আমাকে, হতাশ হই নাই, কারো পায়েও ধরি নাই। জীবন যুদ্ধ করে এখানে এসেছি এবং আমি আমার জীবনে যে রিস্কটা নিয়েছি, আমি এলাকার সাধারণ মানুষের জন্য নিয়েছি। কারণ এই এলাকার মানুষ, একটি পরিবারের বাইরে কেউ এমপি হবে, আওয়ামী লীগের যত বড় নেতা আপনি হন, আপনি কখনো কল্পনাও করতে পারেন না। কিন্তু বন্ধু, আপনি তো রাজনীতি করেন, আপনারও তো শখ থাকার কথা বন্ধু। আপনি যে হুমকি দিচ্ছেন, আপনি তো নেতা, অনেক বড় নেতা, অনেক ভাবিদের পাও চেটে চেটে নেতা হয়েছেন, বিশেষ ভাবিদের দামন সেজে ভাবিদের পাও চেটেছেন, অনেক নেতার কলিজাও চেটেছেন। আপনারা চেটে চেটে নেতা হয়েছেন।
চেটে চেটে নেতা হয়ে এখন আমাদেরকে হুমকি দিচ্ছেন। কিবলা আপনাদের কোন দিকে আমরা জানি, আপনাদের কিবলা কোন দিকে আমরা জানি, কিন্তু আপনাদের উদ্দেশ্য বলি, আপনি রাজনীতি করেন, দোয়া করি আপনি রাজনীতি করে মানুষের কল্যাণে রাজনীতি করে অনেক বড় হন। এক সময়ে যারা রাজনীতি করে তাদের একটা প্রত্যাশা থাকে যে আমি রাজনীতি করব, একসময় ইউনিয়নের চেয়ারম্যান হব, উপজেলা চেয়ারম্যান হব, আমি এমপি হব, আমি মন্ত্রী হব, আমি প্রধানমন্ত্রী হব। এই প্রত্যাশাটা তো সবার থাকা উচিত। যারা আমরা রাজনীতি করি আমাদের এই প্রত্যাশাটা থাকা উচিত না? কিন্তু আমার ওই বন্ধুদের, আওয়ামী লীগের বন্ধুদের এই প্রত্যাশাটা নাই, আমার মনে হয় নাই। ওরা ভাবির পাশে থেকে রাজনীতি করতে চায়, ওরা ভাবির মনোযোগ আকর্ষণ করে রাজনীতি করতে চায়। কোন ভাবি এবং ভাইকে নজরানা না দিয়ে, দান দক্ষিণা না দিয়ে আওয়ামী লীগের কোন বন্ধু রাজনীতি করতে পারেন আমার মনে হয় না। উপজেলা চেয়ারম্যান হন, ইউনিয়নের চেয়ারম্যান হন, আওয়ামী লীগের বড় বড় পদ দেন, এগুলো নিতে গেলে আপনাদের ভাবিদের নজরানা দিতে হয়েছে আমরা জানি। বিএনপি করতে গেলে কারো নজরানা দিতে হবে না, কাউকে দিতে হবে না। যে কাজটা করে গেলাম, মনে রাখবেন আপনারা, আমি একজন কৃষকের সন্তান। আমার বাবা একজন ফুটবল প্লেয়ার ছিল, একসময় চাকরি করতেন, ছোট চাকরি, লেখাপড়া করতেন না, মেট্রিক পাস করেন না। মেট্রিক পাস যেহেতু ছিল না আমার বাবা কিন্তু বড় চাকরিও ছিল না। পুলিশে চাকরি করছেন, ফায়ার সার্ভিসে চাকরি করছেন। আমার বাবা লাস্টে ইস্ট পাকিস্তান রাইফেলস, এখন বিজিবি যেটা, এটা চাকরি করতেন, ওখানে ফুটবল প্লেয়ার হিসেবে চাকরি করতেন। যুদ্ধের সময় এলাকায় চলে এসেছিলেন আমার বাবা, এসে কৃষিকাজই করতেন। সেই হিসাবে আমি একজন কৃষকের ছেলে। আমি যে কাজটা করে গেলাম এলাকার মানুষের জন্য, সবার জন্য, যে দ্বারটা, যে দরজাটা আমি খুলে গেলাম, এই দরজা দিয়ে অনেকে, অনেক কৃষকের ছেলে, শ্রমিকের ছেলে হুড় করে পার্লামেন্টে চলে যেতে পারবে আগামী দিনে ইনশাআল্লাহ। এই দরজাটা তো আমি খুলে দিয়ে গেলাম বন্ধু তোমাদের জন্য। তোমরা যারা হুঙ্কার দিচ্ছ, ছাত্রলীগের বড় নেতা, যুবলীগের বড় নেতা, আওয়ামী লীগের বড় নেতা, তোমাদের তো উপকার করে দিয়ে গেলাম বন্ধু। তোমাদের নেতা হওয়ার যে স্বপ্ন সার যদি থেকে থাকে, সেটা বাস্তবায়ন করার জন্য আমি যে পূর্বের বাতায়নটা খুলে দিয়ে গেলাম, সেজন্য আমাকে একটু ধন্যবাদ তো দেওয়া প্রয়োজন। সেই ধন্যবাদ না দিয়ে আমাকে হুঙ্কার দিচ্ছেন। আশা করি বোধোদয় হবে। বুদ্ধিমান যদি হয়ে থাকেন, বোধোদয় থেকে রাজনীতি করবেন, আমার থেকে অনেক বড় নেতা হবেন, আমার এলাকার মানুষের জন্য কাজ করবেন, এলাকার উন্নয়নের জন্য কাজ করবেন। আপনার প্রতি, আপনাদের প্রতি দোয়া থাকবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, মাগরিবের আজান সন্নিকটে, শুধু বলতে চাই, এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমি হয়তো সবকিছু করে যেতে পারবো না, তবে সদিচ্ছার কোনো অভাব নাই। আমি আমার